হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 7 তারিখ, 7ই অক্টোবর। তো অ্যাজ ইউ নো যে আমি যে সুইং ট্রেডিংগুলো প্ল্যান করে থাকি সেগুলো নর্মালি আমি মঙ্গলবার দিন প্ল্যান করে থাকি। ওকে, তো দুটো সেট আপের উপর আমি কাজ করি। একটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো, উইকলি ওপেন ইকুয়াল টু লো, অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যামার। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু স্টকের ব্যাপারে ডিসকাশন করব, যেগুলো আমি নিজস্ব অ্যানালাইসিস করেছি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। অ্যাকর্ডিং টু মাই সেট আপ আমি সেগুলোকে প্ল্যান করব। আজকে হচ্ছে মঙ্গলবার দিন। ওকে, তো ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলবো, এখানে যে স্টকগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব সেগুলোতে কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নেই। এগুলো কমপ্লিটলি আমার নিজস্ব অ্যানালাইসিস এবং নিজস্ব অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি এটা প্ল্যান করছি। তো কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই, টোটালি এডুকেশনাল পারপাস। তো সবার প্রথমে যে স্টকটার ব্যাপারে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা। আপনারা দেখছেন এখানে অরবিন্দ ফার্মাতে আপনার এই 6 তারিখে 6 অক্টোবর 2025। ওকে, আজকে হচ্ছে 7 তারিখ। গতকাল এখানে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে সেটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তো অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি এখানে প্রাইস যদি নিচে আসে তাহলে 0.786-এ আমি এখানে প্ল্যান করব, এবং আমার যে রিস্ক রিওয়ার্ড সেটা 1:2 রিস্ক রিওয়ার্ডের মতো হবে। তো দেখুন প্রাইস কিন্তু উপরের থেকে নিচের দিকে এখন ধীরে ধীরে এখন রিজেকশন নিয়ে আসছে। তো যদি নিচে আসে এবং আমাকে এন্ট্রি দেয় এই পয়েন্টে, তাহলেই আমি এন্ট্রি নেব, নয়তো আমি এন্ট্রি নেব না। এখন দেখুন প্রাইস অলমোস্ট ঘটছে 0.5% লেভেলের কাছাকাছি, কিন্তু আমি কিন্তু এখানে এন্ট্রি নেব না। আমার মাইন্ডসেটকে আমি ক্লিয়ার রাখবো, 0.786-এ এন্ট্রি নেব, নয়তো নেব না। ঠিক আছে, দেখুন এইখানে যদি 786-এ যদি আমি নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, রিস্ক রিওয়ার্ড আসতে কিন্তু দেরি হবে। ঠিক আছে, তো মার্কেটের মধ্যে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে সাইকোলজি কাজ করবে যে এখন নিয়ে নাও, নাহলে ছুটে যাবে। ঠিক আছে, না হলে নিচে আসলে যদি স্টপ লস হয়ে যায়, না হলে উপর থেকে কেন নেবো না, উপর থেকে যদি নিয়ে নিই তাহলে তাড়াতাড়ি এন্ট্রি হয়ে যাবে, এইগুলো অনেক কিছু আসবে। ঠিক আছে, কিন্তু আমার যে স্ট্যান্ড, আমার যে স্ট্র্যাটেজি সেটার উপরে আমি ক্লিয়ার থাকবো। প্রাইস যদি নিচে এসে আমাকে এন্ট্রি দেয় নেব, নাহলে নেব না। ঠিক আছে, যখন আপনি মার্কেটে যান, মানে বাজারে নর্মালি বাজার যখন করতে যান, কিংবা কোনো শপে যান, কোনো কিছু কিনতে যান, তখন তো আপনি বার্গেনিং করেন না, যে একটা ওরা একটা প্রাইস বলে, সেই প্রাইসটার উপরে আপনি বার্গেনিং করেন যে আমি এই প্রাইস দেবো না, আমি এই প্রাইসটা দেবো। ঠিক আছে, তার মধ্যে আপনাদের মধ্যে বার্গেনিং হয়, বার্গেনিং হওয়ার পরে লাস্টে গিয়ে একটা প্রাইস ডিসাইড হয়। সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, ওর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, দুজনের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং হয় তখন আপনি জিনিসটা কিনেন, আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন হয়, ওরা ওদের প্রফিটটা ওর মধ্যেই বের করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন গল্প। তো এখানেও সেম, এখানে আমি বার্গেনিং করছি, বার্গেনিং করে 0.786-এই আমার এন্ট্রি থাকবে। এই এন্ট্রি প্ল্যানিংই আমি প্ল্যান করবো, না তো করবো না। ঠিক আছে, তো এখন দেখুন প্রাইস কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসছে। যদি আজকে না হয় কালকে করবো, না পরশু দিন করবো। যদি একেবারেই উপরের দিকে চলে যায় তো সেই ক্ষেত্রে এন্ট্রি করা যাবে না, সেই ক্ষেত্রে মিস হয়ে যাবে, তো সেটা আলাদা ব্যাপার। তো এইটা হচ্ছে অরবিন্দ ফার্মা। সেকেন্ড যে স্টক আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আপনার ওএনজিসি। ওকে, এই ওএনজিসির উপরে আমি একটা ইন্টারডে প্ল্যান করেছিলাম গতকাল। তো ওই ভিডিওটাতেও আমি বলেছিলাম যে এটাকে আমি মঙ্গলবার দিন প্ল্যান করতে যাচ্ছি, কারণ ওটা কালকে ওপেন ইকুয়াল টু লো দিয়েছিল। তো দেখুন এইখানে ওপেন ইকুয়াল টু লো হয়েছে, এটা হচ্ছে 6 তারিখ, 6 তারিখের ক্যান্ডেল। 6 তারিখের ক্যান্ডেল এখানে ওপেন ইকুয়াল টু লো দিয়ে এখানে আমার যে এন্ট্রি, অ্যাগেন সেম এন্ট্রি, হ্যামারে যেরকম এন্ট্রি এখানেও সেম এন্ট্রি, 0.786। প্রাইস দেখুন উপর থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে, যদি এখানে এন্ট্রি দেয় তো এন্ট্রি নেবো, নয়তো এন্ট্রি নেবো না। স্টপ লস হচ্ছে 1.618% আমার কাছাকাছি। লাস্ট যে প্রিভিয়াস যে 3 তারিখের ক্যান্ডেল, সে 3 তারিখের অলমোস্ট লোয়ের কাছাকাছি। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে, স্টক অলমোস্ট আপ ট্রেন্ডে আছে। তো এটা দেখবো, দেখুন এখানে একটা শুটিং স্টার তৈরি করছে এবং প্রাইস কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসার চেষ্টা করছে। ওকে, তো এইটা হলো সেকেন্ড স্টক। থার্ড যেটা হলো সেটা হচ্ছে আপনার জোম্যাটো এটার্নাল। এটার্নালে দেখুন একটা ভালো মোমেন্টাম উপরের দিকে আসছে, এটা নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা এখানে নিচের দিকে আজকে হয়তো আসবে না, আজকে এন্ট্রি দেবে না। তো এটা মিস হয়ে যাবে, এন্ট্রি আমার অ্যাগেন সেম 0.786 এখানে প্ল্যান করা রয়েছে। প্রায় যদি নিচে আসে তাহলে নেব। ঠিক আছে, ভিডিওটা আমি শর্টের মধ্যে শেষ করব। দেখুন শ্রীরাম ফাইন্যান্স, এরপরে শ্রীরাম ফাইন্যান্স আসছে আমার। শ্রীরাম ফাইন্যান্সও দেখুন এখান থেকে প্রাইস কিন্তু উপরের থেকে রিজেকশন নিয়ে আসছে। ঠিক আছে, এখান থেকে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে 6 তারিখ, 6 তারিখে ওপেন ইকুয়াল টু লো,
প্রাইস ধীরে ধীরে নিচের দিকে আসছে এবং এইখানে একটা ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার আরবিআর প্যাটার্ন, যেটা বলে র্যালি বোরিং র্যালি। ঠিক আছে, এইটা একটা ডিমান্ড জোন। এই যে প্রাইস এখানে দেখুন 1 তারিখের ক্যান্ডেল, এখানে এটা হচ্ছে র্যালি ক্যান্ডেল, এটা বোরিং ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার র্যালি ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই যে এরিয়াটা, এখানে কিন্তু একটা ডিমান্ড জোন আছে। ঠিক আছে, প্রাইস যদি নিচের দিকে আসে এই যে এরিয়া থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো অ্যাগেন এখানে ওপেন ইকুয়াল টু লো প্লাস এখানে ডিবিআর প্যাটার্ন, তো দুটো সেট আপই এখানে ফুলফিল হচ্ছে। প্রাইস যদি নিচের দিকে আসে ঠিক অ্যাগেইন এখানে 0.786 এখানে এন্ট্রি নেবো, স্টপ লস 1.618। ওকে, টার্গেট আমার অলমোস্ট থাকবে 1:2 এর কাছাকাছি, তারপরে যদি ভালো মোমেন্টাম আসে তো সেই ক্ষেত্রে 1:3। ওকে, তো এই হচ্ছে টোটাল গল্প। এবং একটা স্টক আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা অলরেডি আমি প্রফিট বুকিং করেছি, সেটা হচ্ছে আপনার ফর্টিস। এটা আমি লাস্ট উইকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই স্টকটার উপরে আমার কাজ চলছে। দেখুন এই লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, এইখানে ট্রেডটা নিয়েছিলাম আমি। দেখুন এইখানে একটা ট্রেড নিয়েছিলাম, 22 তারিখ এসেছিলো ওপেন ইকুয়াল টু লো সোমবার, আপনারা দেখতে পাচ্ছেন নিচে। এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এখানে একটা স্টপ লস হয়ে যায় এখানে। সেকেন্ড অ্যাগেন যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখুন, এই যে ওপেন ইকুয়াল টু লো, এই যে আমার এন্ট্রি পয়েন্ট ছিল, এই এন্ট্রি পয়েন্ট লেভেলকে কিন্তু ব্রেকআউট দেয়। এখানে ব্রেকআউট দেওয়ার পর অ্যাগেন আমি এখানে 30 তারিখে একটা এন্ট্রি নিয়েছিলাম। 30 তারিখে এন্ট্রি নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অলমোস্ট আমাকে 1:4 কালকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, অলমোস্ট এখানে আমি কালকে এটাকে বুক করে নিয়েছি। ঠিক আছে, প্রাইস এরপরে উপরের দিকে যাবে, কিন্তু এটা আমি আর রাখিনি, এটা আমি বের করে দিয়েছি। ঠিক আছে, তো যতটুকু টার্গেট ততটুকু নিয়ে বেরিয়ে যাবো, কারণ মার্কেটের মধ্যে অনেক কিছুই হতে পারে। আমি এখানে টার্গেট বুক করলাম না, ওখান থেকে নিচে পড়ে গেল। তো আমার যতটুকু টার্গেট, আমার যতটুকু রিস্ক রিওয়ার্ড, সেটুকু নিয়ে আমি বেরিয়ে যাব। তো টোটাল এই হচ্ছে গল্প। এই আমার স্টক যেগুলো আমার চলছে, মানে এগুলো আমি প্ল্যান করব। আর একটা ট্রেড আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি, এটাও চলছে এখনও, এটা এখনও আমার টার্গেট দেয়নি, সেটা হচ্ছে এলটিএফ। ঠিক আছে, এটাও এখনও টার্গেটের কাছাকাছি যায়নি, তো এটাও চলছে। তো এইগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে ডিসকাশন করব। তো এই যে ট্রেডগুলো যেগুলো আমি বললাম এগুলোতে প্ল্যান করব, সেগুলো কিন্তু এখনও আমাকে এন্ট্রি দেয়নি। তো আজকে যদি এন্ট্রি না হয়, আমি এটা এই সপ্তাহের মধ্যে এটা আমি ট্রাই করব। এর মধ্যে যে কটা এন্ট্রি দেয় তো সেই কটাতে এন্ট্রি নিয়ে এখানে কাজ করব, বাকিগুলো ডিসকার্ড করে দেবো। আগামী সপ্তাহে যে স্টকগুলো আসবে সেইগুলোতে প্ল্যান করব। তো এইভাবে রোলিং চলবে, যা হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এখানে আমি যে সুইং ট্রেডিং যে আমি সেট আপটা আপনাদের সঙ্গে প্ল্যান করেছি, এটা হচ্ছে একটা খুবই ভালো প্রুভেন স্ট্র্যাটেজি। আপনি যদি স্ট্র্যাটেজিটা না দেখে থাকেন, চ্যানেলে গিয়ে স্ট্র্যাটেজিটা দেখুন ভালো করে, ওখানে আমি এক্সপ্লেন করেছি, ওখান দিয়ে চেক আউট করে তারপরে গিয়ে কাজ করুন। আমার কথার উপরে নির্ভর করে আমি যে স্টকগুলো আপনাদেরকে বললাম, সেগুলো কিন্তু কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই। এগুলোর উপরে আপনি কোনো কাজ করবেন না। ঠিক আছে, আপনি এগুলোকে অবজার্ভ করুন। আমি যে সেট আপে কাজ করছি, যেই স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আজকে ডিসকাশন করলাম, এই স্টকগুলো আপনি অবজার্ভ করুন, অবজার্ভ করে দেখুন যে কাজ করছে কি না। ব্যাক টেস্টিং করুন, ফরওয়ার্ড টেস্টিং করুন। ঠিক আছে, ওই ভিডিওগুলোতে যেগুলোতে আমি স্ট্র্যাটেজিটা আমি বলেছি, সেটা কিন্তু অলরেডি সেখানে উইথ স্ক্যানার আমি আপনাদেরকে বলেছি। তো ওখানে গিয়ে স্ক্যানারটাও পেয়ে যাবেন, কীভাবে স্টক সিলেকশন করতে হয়, খুবই ইজি। ওগুলো দেখুন, দেখে তারপরে কাজ করুন। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমারও মোটিভেশন বাড়বে, আমিও নতুন নতুন কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।